আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখবে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখতেই পারছো গুড্ডু ঘুম থেকে উঠে গেছে আর এখন বাজে 8:30। আমার সকালবেলার বাসি কাজকর্মগুলো হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো ধোয়া হয়নি, আর জামা কাপড়গুলো ধুয়ে একবারে স্নানটা সেরে আসবো। তো আগে গুড্ডুকে খাইয়ে নিই। তো বিস্কুট বের করে নিলাম। তো এখন ওকে দুধ বিস্কুটটা খাইয়ে দিব। ওর মুখ টুক ধুয়ে তারপর আমি ওকে বসিয়ে দিলাম ঘরে। ও টিভি দেখছে। তো ওর খাওয়াটা বানিয়ে তারপর ওকে আগে খাওয়াটা কমপ্লিট করিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। তো আমি ওর দুধ বিস্কুটটা ঠান্ডা করতে দিলাম। তো এদিকে বাটিতে দেখো দিয়ে দিলাম একটা বিস্কুট। তো বিস্কুটটা খাচ্ছে আর এদিকে দুধ বিস্কুটটা ঠান্ডা হবে। তো অনেক দিন পরে বাড়িতে পুজো দেওয়া হবে। তো তোমরা তো আগে জেনেইছো যে কয়েকদিন ধরে পুজো দেওয়া হচ্ছে না। তো মা ঠাকুর ঘর পরিষ্কার করে সব ঠাকুরের বাসন কোসন বের করে ওগুলা ধুতে বসেছে। আর আজকের থেকে হবে পুজো শুরু। তো যাই হোক, আমার এদিকে স্নান টান সেরে চলে এসেছি। তো এই দেখো এদিকে মাছ চা করে রেখেছিল, তো চা আর এদিকে হচ্ছে পাউরুটি সেঁকে রেখেছে। তো চা তো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার স্নান হয়ে গেছে। তো মা ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিয়ে আসবে আজকে। আর এদিকে আজকে আমারও তাড়া আছে। তো ভাবলাম যে না, স্নানটা সেরে আগে রান্নাটা বসিয়ে দিই। তো চলো চাটা খেতে থাকি, তারপর আবার আসছি। এই কয়েকটা দিন বাড়িতে দেখো মাছ মাংস সবই খাওয়া হচ্ছে, কিন্তু পুজোটা দেওয়া হচ্ছিল না। এত খারাপ লাগছিল। সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিতে পারছিলাম না, পুজো দিতে পারছিলাম না। তো অনেকেই বলে নাকি ফুল সুজে দেওয়া যায়, বাট দেওয়া গেলেও দেওয়াটা উচিত না। অনেকেই বলে দেওয়া যায় না। তো কি করব, যাই হোক পুজোটা দিচ্ছি না। আর ঘরে আমাদের গোপাল আছে, আর গোপালকে মানে সেবাও দিতে পারছিলাম না, খুব বাজে লাগছিল। তো এই দেখো দুধ এসে দুধটা দিয়ে গেল। তো যাই হোক দুধটা এখন জাল দিয়ে নিব। তো তোমাদেরকে বলছিলাম যে অসুচের মধ্যে কি গোপালকে সেবা দেওয়া যায়? তো যদি যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়িতে সেরকম অসহ্য পড়েনি। তো দেখো বাড়িতে প্রচুর পরিমাণে ধোয়া কাচা এগুলো তো কিছুদিন থেকে চলছিলই। তো আজ দেখো জামা কাপড় যেগুলো ছিল আমার তো রেগুলার। তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখতেই পারলে ব্লগটা সকালবেলায় শুরু করেছি আজকে। তো এখন রান্না বসিয়েছি। তো আজকে খুব তাড়া আছে, তো যেতে হবে এক জায়গায়। তো চলো, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি ভিডিওটা আসতে চলছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গুড্ডু এখানে দেখো চিপস খাচ্ছে আর টিভি দেখছে। তো দেখো ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি আর সবজি এই যে এতটুকুই সবজির ঝুড়িতে একদম সবজি নেই। একটা কাঁঠাল এনেছি কালকে, এই দেখো। তো এই কাঁঠালটা আজকে রান্না করব না, কালকে
কাকা শ্বশুরের বাড়ি গিয়ে দেখলাম গাছ ভর্তি কাঁঠাল, তাই কাঁঠাল নিয়ে এলাম। আর মা গেল বাজারে, দেখি কি আনে, তারপর রান্না করব। আসলাম আমি। তো রান্নাবান্না সেরে ছেলেকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। ও আর এদিকে গুড্ডু ওর দাদা এসেছিলো, তো দাদার সাথে চলে গেছে বম্মা বাড়ি। আমি বললাম স্নান করিয়ে দিব, বলছে না বম্মা স্নান করে আমরা ভূগোল দাবাই করে নিয়ে চলে গেছে। অনেকক্ষণ পরে পার্লারে চলে এসেছি। এই দেখো আমি এখানে কাজ শিখেছি। তো আজ এখানে মেকআপের ক্লাস হচ্ছে, তো কয়েকদিনের ক্লাস আছে, তো সেই ক্লাসটাই করব। তো তাই আর কি চলে এসেছি। আর আজ আমার প্রথম ক্লাস, তো 2 দিন হয়ে গেছে ক্লাসটা শুরু হয়েছে। যাই হোক, তো আমি এখানেই কাজ শিখেছি, বিউটিশিয়ান, মেকআপের কোর্স সব কিছু। এই হচ্ছে আমার ম্যাম, তো আমি সবসময় বৌদি বলেই ডাকি ম্যামকে। আজকের হচ্ছে এই মডেল। তো আমি সম্পূর্ণ মানে মেকআপ করার সময়টাতে ছিলাম না, অর্ধেক মানে কমপ্লিট হওয়ার আগেই চলে এসেছি, তো আরেক জায়গায় যেতে হতো। তো যাই হোক, সম্পূর্ণ লুকটা দেখো, এই যে ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের ম্যামের কাজ খুবই সুন্দর। তো দেখো, একটা সিম্পল লুক ক্রিয়েট করেছে, বাট খুব দারুণ লাগছিল। তো বাড়ি এসে আবার তাড়াতাড়ি করে শাড়ি পরে গুড্ডুকে রেডি করিয়ে সবাই মিলে চললাম আরেক জায়গায়, নিমন্ত্রণ আছে। তো সব কিছুই রক্ষা করতে হয়। কাজটাও কমপ্লিটলি দেখতে পারলাম না। তো এসছে বৃন্দাবন থেকে, তোমাদেরকে অবশ্যই আমাদের গুরুদেবকে দেখাবো। চলো, তো সেখানে আমরা সবাই এসছি, দেখো। তো আমরা করছিলাম, তখনই ভাবলাম যে তো এখানে আমাদের গুরুদেবের সাথে তোমাদের দেখা করবো। তো তার আগে একটু ছবি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির ছবি। 1 বছর হয়েছে আমরা দীক্ষা নিয়েছি। তো এই দেখো আমাদের গুরুদেবের কত সুন্দর ছবি। তো অনেক জায়গায় গুরুদেব প্রোগ্রাম করে, অনেক শিশুর বাড়িতে যায়। তো যাই হোক, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এই হচ্ছে আমাদের গুরুদেব। আমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগবে কেন? ভালো লাগবে। আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে বা রেসিপির সঙ্গে। আজকের মতো এই পর্যন্ত।